টাইফয়েডের প্রায় 5 কোটি টিকা দেওয়া শুরু হবে আগামী 12 অক্টোবর থেকে। ইপিআই এর মাধ্যমে বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সী শিশু কিশোররা এই টিকা পাবে। স্কুলে প্রথম 10 দিন ক্যাম্প করে, আর যারা স্কুলে যায় না তাদের পরবর্তী 8 দিন কেন্দ্রে দেওয়া হবে এসব টিকা। শিশু কিশোরদের মারাত্মক রোগ টাইফয়েড থেকে রক্ষায় দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর মাধ্যমে এর টিকা দেয়া হবে। 12 অক্টোবরে আমরা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা টাইফয়েডের এগেনস্টে দেওয়া হচ্ছে, এটা প্রায় 4.89 মিলিয়ন, অর্থাৎ প্রায় 5 কোটি বাচ্চাকে আমরা টিকা দিতে যাচ্ছি। এটা আমরা চেষ্টা করব আমাদের ভ্যাক্স ইপিআই এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে সমস্তগুলো বাচ্চাদের টিকা দেওয়ার জন্য। স্কুলে ক্যাম্প করে 12 অক্টোবর থেকে প্রথম 10 দিন টিকা দেয়া শুরু হবে, আর স্কুলে না যাওয়া শিশুদের পরবর্তী 8 দিন টিকা দেয়া হবে কাছাকাছি কেন্দ্রে। টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে। গ্যাভির অর্থায়নে বিশ্বের 10ম দেশ হিসেবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী বছর থেকে ইপিআই এর শিডিউলে টাইফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে প্রতি লাখে 161 জন শিশু টাইফয়েডে আক্রান্ত হয়। কাঁপুনি দিয়ে জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি জটিলতা দেখা দিলে যকৃত ও প্লীহা বড় হয়ে জীবনহানিও হতে পারে। তাই সব শিশু কিশোরকে টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। দামি দামি অ্যান্টিবায়োটিক এই টাইফয়েডের বিরুদ্ধে কাজ করতেছে না। এটাকে রক্ষা করার একমাত্র উপায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেসব স্ট্রেন আছে তার বিরুদ্ধে এটা 97% ইফেক্টিভ। এটা নিরাপদ এবং ইফেক্টিভ কার্যকরী রোগ প্রতিরোধ ব্যবস্থাটা তৈরি করে। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঝুঁকিহীন 1 ডোজের ইনজেক্টেবল এই টিকা শিশু কিশোরদের 3 থেকে 7 বছর পর্যন্ত সুরক্ষা দেবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর একটা বড় সংখ্যক বাচ্চা কিন্তু আসলে টাইফয়েডের রোগে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।